সো এই যে এতদিন ধরে আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে মার্কেট ডাউনে আসবে, আপনারা কেউ ফোমোতে বাই করেন না, অথবা মার্কেটের মধ্যে আমরা লিকুইডিটি সুইপ হইতে দেখবো, সো তখন আপনারা ভালো সুযোগ পাবেন। বাট আপনারা কিন্তু এই মার্কেটের হালকা মুভমেন্ট দেখলে পুরো পাগল হয়ে যাচ্ছিলেন যে ভাই আমরা মিস করে ফেলছি, বুলরান স্টার্ট হয়ে গেছে। বাট আজকে কিন্তু চার্টের মধ্যে আসলে একদম ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইস মাত্র কয়েক মিনিটের মধ্যে $1,24,000 থেকে ড্রপ করে $1,17,000 পর্যন্ত চলে আসছে, এবং এইটার ফলে মার্কেট থেকে লাস্ট 1 ঘন্টায় প্রচুর পরিমাণে লিকুইডিটি সুইপ করা হয়েছে। তার মানে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম একদম সেম ওই কাহিনীটাই হয়েছে। সো যারা যারা আমার কথা শুনছিলেন তারা তো এখান থেকে সেফ থাকতে পারছেন, আর যারা যারা পাকনামি করে উপরে ফোমোতে বাই করে ফেলছিলেন তারা কিন্তু বর্তমানে ভালোই ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এইভাবে ড্রপ কেন করলো, এর পাশাপাশি পরবর্তীতে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা কোন ধরনের মুভমেন্ট দেখতে পারি, অর্থাৎ এইখান থেকে কি প্রাইস আরো ডাউনের দিকে আসতে পারে, নাকি এইখান থেকে রিকভার করে প্রাইস আবারও $1,24,000 অথবা $25,000 দিকে হিট করতে পারে। সো যদি মার্কেট নিয়ে কনফিউজ থাকেন অথবা মার্কেটের সেন্টিমেন্ট গুলা বুঝতে না পারেন, তাহলে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি সুন্দর মতো করে বুঝতে পারবেন যে এই সময় আপনার কি করা উচিত। এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটা যেহেতু একদমই নতুন, সো আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। তাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কুইক আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, আপনারা কি একটা কথা মানেন, এই যে মার্কেট মেকার অথবা হোয়েলস অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে এরা কিন্তু রিটেল ট্রেডারদের পালস বুঝতে পারে। অর্থাৎ একজন ডাক্তার যেমন আপনার হাত ধরলে বুঝতে পারে যে আপনার শরীরের মধ্যে কি হইতেছে না হইতেছে, আপনার পালস ঠিক আছে কিনা, সেম ভাবে যারা হোয়েলস আছে অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে মার্কেট মেকার আছে তারা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারে যে আপনি কোন সময় কি চিন্তা করতেছি, অথবা আপনি কোন সময় কোন ডিসিশন নিতে পারি। সো এই যে এতদিন ধরে মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠাইছে, তারা কি বুঝতেছে না যে আমরা বারবার ফোমোতে পড়ে বাই করতে যাচ্ছি, অথবা আমাদের মনে এই জিনিসটা আসতেছে যে বুলরান মনে হয় স্টার্ট হয়ে গেছে এবং আমরা বুলরানটা মিস করে ফেলছি। সো এরকম লোভে পড়ে আপনারা অনেকেই বাই করে ফেলছেন অলরেডি, আর এই জিনিসটাই চাচ্ছিল মার্কেট মেকাররা যে আপনারা এরকম মার্কেটের পিক লেভেলে এন্ট্রি নিয়ে বসে থাকেন, এরপরে তারা সুন্দর মতো করে মার্কেটটা ম্যানিপুলেট করে এবং আপনারা ওখানে আটকে যান। সো একদম ওই জিনিসটাই কিন্তু হয়েছে, এবং এই জিনিসটা আমি কিন্তু আগে থেকেই বুঝতে পারতেছিলাম যে মার্কেট এইভাবে উপরের দিকে যাওয়ার কথা না, মার্কেটের মধ্যে ছোটখাটো কারেকশন দরকার আছে, অথবা একটা হেলদি কারেকশন দরকার, যার ফলে দেখতে পারতেছেন আজকে কিন্তু অলমোস্ট 5.5% মতো ড্রপ করে ফেলছে বিটকয়েনের প্রাইস। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মাত্র 5% মতো ড্রপ করছে, এটা আবার অত কি, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা তো 20, 30, 40% মতো ড্রপ দেখি। বাট এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে 20, 30, 40, 50% মতো ড্রপ দেখছেন, বাট বিটকয়েনের মধ্যে কিন্তু সচরাচর এরকম বড় ধরনের ড্রপ দেখা যায় না। এর পাশাপাশি আপনারা যদি একটু কষ্ট করে coinglass.com এই ওয়েবসাইটের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট 4 ঘন্টায় ক্রিপ্টো মার্কেট থেকে অলমোস্ট $657 মিলিয়ন লিকুইডেট হয়েছে। অর্থাৎ ওই যে আমি বলি না যে লিকুইডিটি সুইপ করছে, মার্কেট থেকে কিন্তু লং ডিরেকশন থেকে লিকুইডিটি সুইপ করা হয়েছে $603 মিলিয়ন মতো, এবং শর্ট ডিরেকশনে যারা ট্রেড ওপেন করে রাখছিল তাদের অ্যামাউন্টটা খুবই কম, কারণ মার্কেট কিন্তু হঠাৎ করে নিচের দিকে ডাউন দিয়ে দিছে। সো আশা করি এইবার বুঝতে পারতেছেন যে বিটকয়েনের এই 5% ড্রপ করার ফলে মার্কেটে কত বড় কিছু হয়ে গেছে। আর এই যে মার্কেট থেকে $603 মিলিয়ন অথবা $600 মিলিয়ন উপরে লিকুইডেট হয়েছে, এটা কারা পাইছে অথবা এই লিকুইডিটি গুলা কারা নিছে? অবশ্যই যারা ওই যে হোয়েলস অথবা মার্কেট মেকার আছে ওরাই কিন্তু বেসিক্যালি এই অ্যামাউন্ট গুলার বাই করছে নাহলে সেল করছে, কারণ আপনি যেখানে স্টপ লস দিয়ে রাখেন ওরাই কিন্তু ওখানে বাই করে, আবার আপনার যেখানে লিকুইডেশন প্রাইস থাকে ওরা কিন্তু ওই প্রাইস গুলাতে বাই অর্ডার দিয়ে বসে থাকে। সো এইটা তো বুঝতে পারতেছেন যে মার্কেটে মোটামুটি ভালো একটা ম্যানিপুলেশন হয়েছে, বাট ম্যানিপুলেশনটা কেন হয়েছে এইটা একটু বোঝার দরকার আছে আমাদের। আপনারা যদি ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে দেখতে পারতেছেন রেড কালারের 3টা ইভেন্ট ছিল, যেটা হচ্ছে বাংলাদেশের সময় 6:30টার দিকে হয়েছে, এবং এই 6:30টার দিকে মূলত আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে বিগ একটা ক্যান্ডেল দেখতে পারি নিচের দিকে, এবং মোটামুটি 5% এর মতো কিন্তু ড্রপ করে ফেলছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে। সো মার্কেট হঠাৎ করে এইভাবে ড্রপ করার পিছনে কারণটা হচ্ছে এইখানে যে পিপিআই ডাটা দেখতে পারতেছেন, এই পিপিআই ডাটার পার্সেন্টেজ আগের থেকে হায়ার আসছে। আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন প্রিভিয়াস যতগুলো ডাটা ছিল সেইখানে কিন্তু অ্যাকচুয়াল যে রেটটা ছিল ওইটা কিন্তু মাইনাসের দিকে ছিল, অথবা ওইটা কিন্তু মোটামুটি সেম ছিল। বাট এইবার দেখতে পারতেছেন সবগুলার থেকে অনেক বাড়ছে, যেমন আগে ছিল 0.1%, 0.4% অথবা একদম সমান ছিল, বাট এইবার কিন্তু 0.9% এর দিকে উঠে গেছে। তার মানে এইখানে যেহেতু পিপিআই ডাটা হায়ার হয়ে গেছে, যার ফলে এইটার ইম্প্যাক্ট কিন্তু আমরা পুরো ক্রিপ্টো মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, সব জায়গায় দেখতে পারছি। সো এইখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে পিপিআই ডাটা হায়ার আসছে বলে মার্কেটের মধ্যে ইম্প্যাক্টটা কেন পড়লো, অথবা এইটার সাথে মার্কেটের কানেকশনটা কি? সো এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে পিপিআই এর ফুল ফর্মটা বুঝতে হবে, যেটা হইতেছে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ কোনো কিছু প্রোডিউস করার জন্য যে পরিমাণে কস্ট লাগে সেই কস্ট এখন ইনক্রিজ করা হয়েছে। ধরেন যে কোনো একটা জিনিস বানানোর জন্য আগে যদি 10 টাকা খরচ হইতো, তাহলে ওই জিনিসটা
জিনিসটা বানানোর জন্য বর্তমানে 15 থেকে 20 টাকার মতো খরচ হবে। সো নর্মালি কোম্পানিগুলোর যে পরিমাণে প্রফিট হইতো এই প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স হায়ার হওয়ার কারণে যে কস্টিংটা বাড়তেছে ওই কস্টিংটা কিন্তু প্রফিট থেকে বের হয়ে যাচ্ছে। সো ওই কোম্পানির মধ্যে যাদের ইনভেস্টমেন্ট ছিল তারা কিন্তু বর্তমানে কম ইন্টারেস্ট শো করবে, অথবা তারা চাইবে এমন কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য যেখান থেকে ভালো প্রফিট আসে। অপরদিকে বলা হয় যখন এই পিপিআই ডাটা ইনক্রিজ হয় তখন কিন্তু ইউএস এর যে ব্যাংক আছে সেখানে ইন্টারেস্ট রেটটাও কিন্তু হায়ার করে দেওয়া হয়। আর ব্যাংকে যখন ইন্টারেস্ট রেট হাই করা হয় তখন মানুষ কিন্তু এইসব রিস্ক ইনভেস্টমেন্টের থেকে ব্যাংকের মধ্যে টাকা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ব্যাংকে একে তো হায়ার পার্সেন্টেজ পাচ্ছে, দ্বিতীয়ত ব্যাংকের মধ্যে টাকা রাখলে তারা কিন্তু সেফ থাকতে পারতেছে। আর এই কারণে দেখা যায় মানুষ তখন স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট এইখান থেকে টাকাগুলো উঠায় ব্যাংকের মধ্যে রাখতেছে অথবা অন্য কোনো সেক্টরগুলোতে ওই অ্যামাউন্টটা ইউটিলাইজ করতেছে। সো আশা করি পিপিআই ডাটা কেন ইম্পর্টেন্ট মার্কেটের জন্য অথবা পিপিআই ডাটা কেন ইম্প্যাক্ট ফেললো মার্কেটের মধ্যে এইটা বুঝতে পারছেন। এখন চলেন আমরা আবারও চার্টের মধ্যে ব্যাক চলে যাই এবং একটু বোঝার ট্রাই করি যে চার্টের মধ্যে কি হইতেছে অথবা বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হইতে পারে। সো আমরা একটু এই জিনিসগুলো রিমুভ করে ফেলি এবং আমাদের চার্ট একটু হায়ার টাইম ফ্রেমে নিয়ে যাই। সো একটু হায়ার টাইম ফ্রেমে আসলে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতেছেন, বিটকয়েনের প্রাইস কিন্তু রিসেন্টলি তার অল টাইম হাই আবারও টাচ করছে, অর্থাৎ $1,25,000 পর্যন্ত হিট করেই ফেলছিল এবং সবার একটা ভালো এক্সপেকটেশন ছিল যে এখান থেকে পাম্প করতে করতে হয়তোবা $1,30,000 পর্যন্ত হিট করবে। বাট এখানে কিন্তু পুরোপুরি উল্টো ঘটনা ঘটছে। যখনই অল টাইম হাইটা টাচ করছে একটা উইকের মাধ্যমে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট উইকটা, সো উইকের পরেই দেখতে পারতেছেন যে একদম কন্টিনিউয়াসলি নিচের দিকে ডাউনফল আসছে। সো এখন আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এই যে পিপিআই ডাটা পজিটিভ আসছে অথবা হায়ার আসছে, এইটা এখনই কেন আসতে হইলো যখন বিটকয়েনের প্রাইস এরকম একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে? তার মানে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এই ধরনের পিপিআই ডাটা অথবা সিপিআই ডাটা যখন রিলিজ হয় তখন বেসিক্যালি মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয়। আর যেই লেভেলগুলোতে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স থাকে ওইখানে গিয়েই দেখতে পারবেন যে এই ধরনের ডাটাগুলো মার্কেটের মধ্যে আসতেছে। সো এইটা অনেকটা কানেক্টেড মনে হচ্ছে না? কারণ আমি যদি দেখতাম যে বিটকয়েনের প্রাইস এরকম একটা জোনের মধ্যে আছে, এরপরে গিয়ে কোনো একটা নেগেটিভ ডাটা আসছে এবং এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, তখন আমি বুঝতে পারতাম যে না ঠিক আছে। বাট আমি দেখতে পারতেছি বর্তমানে বিটকয়েনের প্রাইস তার অল টাইম হাই টাচ করলো এবং আগের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো ছিল এইগুলা ব্রেক করে উপরের দিকে উইক দিয়ে দিল এবং তখনই সুন্দর মতো করে একটা নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে আসলো, যার ফলে বিটকয়েনের প্রাইস মাত্র কয়েক মিনিটের মধ্যে $1,24,000 থেকে $1,17,000 পর্যন্ত ড্রপ করলো। সো এই জিনিসগুলা বেসিক্যালি কোইন্সিডেন্স না, এইগুলাকে মার্কেট মেকাররা অথবা যারা হচ্ছে হোয়েলস আছে তারা এই কারণে মার্কেটের মধ্যে নিয়ে আসে যাতে মানুষের লিকুইডিটি তারা সুইপ করতে পারে। কারণ এইখানে একটা বিষয় খেয়াল করেন, যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে বিটকয়েনের প্রাইস তো ঠিকই ইনক্রিজ হচ্ছে বাট বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু ভলিউম নাই। সো এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন তার প্রিভিয়াস অল টাইম হাইটা ক্রস করলো তখন কিন্তু অনেক স্ট্রং ভাবে ক্রস করে নাই, জাস্ট এইখান থেকে একটা উইক আসছে। আপনি যদি আরো বড় টাইম ফ্রেমে যান তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই উইকের মাধ্যমে উপরে যে পরিমাণে লিকুইডিটি ছিল সবগুলো লিকুইডিটি নিয়ে নিল, এরপর কিন্তু আবারও মার্কেট নিচের দিকে যাওয়া স্টার্ট করছে এবং নর্মালি এখন কিন্তু উপরে লিকুইডিটি পুরো ক্লিন, নিচের দিকে কিন্তু এগেইন লিকুইডিটি শিফট হয়ে গেছে। আর এই জিনিসটা আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসে তাহলে এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমাদের আপসাইডের লিকুইডিটি গুলো কিন্তু অলরেডি সুইপ করা কমপ্লিট। এখন কিন্তু দেখতে পারতেছেন যে $1,15,000 অথবা $16,000 আশেপাশে কিন্তু ভালো অ্যামাউন্টের লিকুইডিটি আছে। সো বিটকয়েনের প্রাইস এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য কিন্তু আবারও এই লেভেল পর্যন্ত আসতে পারে। অ্যাজ ইউজুয়াল এই লেভেলগুলো নেওয়ার পরে দেখতে হবে যে আবারও কোন জায়গায় লিকুইডিটি শিফট হয়েছে। সো বুঝতে পারতেছেন মার্কেটে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু টোটালি কানেক্টেড। সো এখন যদি বিটকয়েনের মুভমেন্টের কথা বলি যে নেক্সট মুভমেন্ট কোন দিকে হওয়ার চান্স আছে, তাহলে এইখানে দেখতে পারতেছেন বিটকয়েন কিন্তু ইনিশিয়ালি এই জোন থেকে একটা সাপোর্ট পাইছে এবং এখান থেকে কিন্তু প্রাইসটা উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। বাট ওই যে পিপিআই ডাটা যে হায়ার আসছে এইটা কতটা অথবা কত বেশি ইম্প্যাক্ট ফেলবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। যদি এখান থেকে ভালো পরিমাণে সাপোর্ট পায় এবং প্রাইসটা অরিজিনালি রিকভার করা স্টার্ট করে তাহলে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চান্স আছে। আবার যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আবারও চলে আসে তাহলে নিচের দিকে যে সাপোর্ট জোনগুলো আছে আমরা কিন্তু তখন বিটকয়েনের প্রাইসকে এই জোনগুলোর মধ্যে দেখতে পারবো। আর এই ডাউনফলটা যদি আরো এক্সট্রিম লেভেলের হয় তখন কিন্তু বিটকয়েনের প্রাইস একদম এই লেভেল পর্যন্ত ড্রপ করতে পারে, যেটা হচ্ছে $1,12,000 অথবা $13,000 পর্যন্ত। আর এই যে $1,12,000, $13,000 অথবা $15,000 পর্যন্ত ড্রপ করলে কিন্তু দেখতে পারতেছেন নিচের দিকে যে লিকুইডিটি গুলা ক্রিয়েট হয়েছে অথবা নিচের দিকে মানুষের যে লিকুইডেশন প্রাইস আছে ওই সবগুলা কিন্তু সুইপ করে ফেলবে, এরপরে কিন্তু নিচের দিকে আবারও লিকুইডিটি গুলা ক্লিন হয়ে যাবে। সো এইভাবে করেই কিন্তু মার্কেট আস্তে আস্তে চলে। সো আপনি যদি শুধু মনে করেন যে মার্কেট উপরের দিকেই যাইতে থাকবে আপনি এখনই এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে আপনি জাস্ট ইমোশন দিয়ে মার্কেটের মধ্যে ট্রেড করতেছেন, আপনি কখনোই এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করেন যদি বুল মার্কেট স্টার্টও হয় তাহলে এমন হয় না যে কোনো ধরনের কোনো কারেকশন ছাড়াই বিটকয়েনের প্রাইস অথবা অন্য যে কোনো কয়েনের প্রাইস জাস্ট লাগাতার উপরের দিকে যাইতেই আসে, উপরের দিকে যাবে, কারেকশন নিবে, আবার উপরের দিকে যাবে। এটাই তো মার্কেটের ধরন। কারণ শুধুমাত্র যদি উপরের দিকে অথবা একটা ডিরেকশনে যাইতেই থাকে তাহলে একদল শুধুমাত্র লস করতেই থাকবে আর একদল প্রফিট করতেই থাকবে, এরকমটা কোনো জীবনও মার্কেটের মধ্যে হয় না। আর এইসব কারণে কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে মার্কেট যেহেতু কন্টিনিউয়াসলি পাম্প করতেছে অথবা একটা ভালো লেভেল পর্যন্ত উঠে গেছে, এখান থেকে মার্কেটে কারেকশন দরকার, অথবা যদি ভালো ধরনের কারেকশন
কারেকশন না আসে তাহলে এইটা বরং মার্কেটের জন্য একটা নেগেটিভ দিক হবে। সো ওই জিনিসটা কিন্তু আজকে আপনারা দেখতে পারলেন। সো আপনি যদি আমার কথা শুনে অথবা আমার কথা মতো ওই সময় কয়েনগুলা বাই করে না রাখেন তাহলে কিন্তু আপনি যদি আজকেও বাই করেন কয়েনগুলা তারপরেও কিন্তু আপনি সেই পিক লেভেল থেকে অনেক কম প্রাইসে কয়েনগুলা পাবেন। সো এটাই হইতেছে ক্রিপ্টো মার্কেটের ধৈর্য। যদি আপনি ধৈর্য রেখে পারফেক্টলি এন্ট্রি দিতে পারেন তাহলে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। বাট যতদিন পর্যন্ত আপনার মধ্যে থেকে ফোমো আপনি তাড়াইতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি এখানে কিছু করতে পারবেন না, কারণ আপনি কিন্তু সবসময় ভুলভাল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলবেন। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে চলে আসেন তাহলে এইখানে আবার আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা বিটকয়েনের ডাউনফল দেখতে পারছি ঠিকই, বাট সেই তুলনায় আমরা কিন্তু ডমিনেন্সের মধ্যে ওই রকম উপরের দিকে কোনো মুভমেন্ট দেখতে পারিনি। আর ডমিনেন্সের মধ্যে যদি উপরের দিকে মুভমেন্ট না আসে তাহলে বিটকয়েন যতই ড্রপ করুক না কেন আমরা কিন্তু অল্টস কয়েন ওইভাবে ডাউনের মধ্যে পাবো না, অথবা অল্টস কয়েন বাই করার জন্য কিন্তু আমরা চান্স পাবো না। কারণ এখানে খেয়াল করলে দেখতে পারতেছেন যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একদম কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, আর বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসা মানে কিন্তু অন্য কয়েনগুলোর জন্য এটা পজিটিভ একটা দিক। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এইখান থেকে এই পর্যন্ত ফিবোনাক্সি রিট্রেসমেন্ট টুলটা প্লেস করে দেন তাহলে একটা বিষয় খেয়াল করতেছেন যে এইখানে যে একটা গোল্ডেন জোন আছে এই গোল্ডেন জোন কিন্তু এখনো পর্যন্ত ক্রস করে নাই, অথবা এই গোল্ডেন জোন কিন্তু এখনো পর্যন্ত টাচ করে নাই। সো এখন দেখার বিষয় হচ্ছে যে বিটকয়েনের ডমিনেন্স কিভাবে শুধু ড্রপ করতেই থাকে নাকি এই জোনগুলা থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করে। কারণ আমরা কিন্তু এর আগে দেখছি 0.5 যে লেভেলটা আছে এইখান থেকে বারবার সাপোর্ট পাইছে এবং উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, এইখানে দুইবার দেখতে পারতেছেন, এরপরে এইখানেও কিন্তু আরেকবার হইছে, বাট ফাইনালি কিন্তু এই লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসছে এবং এখন আমাদের নেক্সট টার্গেট হইতেছে 0.6 লেভেল। যদি এই লেভেল থেকে এগেইন উপরের দিকে যাওয়া স্টার্ট করে এবং এখান থেকে স্পাইক দেয় তাহলে বুঝতে পারবেন এই যে বিটকয়েনের প্রাইস ডাউনের দিকে গেল এইটার ভয়াবহ ইম্প্যাক্ট কিন্তু তখন আরো বড় ভাবে পড়বে। কারণ বিটকয়েনের প্রাইস জাস্ট 5% ড্রপ করছে কিন্তু ডমিনেন্স এখনো পর্যন্ত পাম্প করেই নাই, তারপরেও দেখতে পারতেছেন অন্য কয়েনগুলো অর্থাৎ অল্টস কয়েনগুলো কিন্তু 5 থেকে 15% এর মতো ড্রপ করে ফেলছে। সো জাস্ট একবার চিন্তা করেন যদি ডমিনেন্স এখান থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে অন্য কয়েনগুলোর অবস্থা কি হবে। সো এই কারণে আপনারা এখন জাস্ট দুইটা জিনিস ফলো করেন, একটা হইতেছে বিটকয়েনের প্রাইস আর একটা হইতেছে বিটকয়েনের ডমিনেন্স। যদি দেখেন যে 0.6 লেভেলের আশেপাশে কোন একটা জোন থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না সামনে ভালো একটা সুযোগ আসতেছে। আর যদি দেখেন যে না 0.6 লেভেল ক্রস করে আরো নিচের দিকে আসতেছে তখন গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে না এইবার আর বসে থাকা যাবে না, একটু কারেকশন অথবা একটু সুযোগ পাইলেই কিন্তু কয়েনগুলো বাই করে ফেলতে হবে। এর পাশাপাশি আমরা যদি ইউরো ইউএসডি ফরেক্স পেয়ারের মধ্যে চলে আসি তাহলে এইখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি যখন এই পিপিএ ডাটা রিলিজ হইলো এরপর থেকে কিন্তু ইউরো ইউএসডি পেয়ারের মধ্যেও ডাউনফল আসা স্টার্ট করছে এবং নিচের দিকে কিন্তু ভালো পরিমাণে স্টক মুভমেন্টে দিচ্ছিল, বাট এইখান থেকে মোটামুটি একটা সাপোর্ট পাইছে। সো এখন দেখার বিষয় হচ্ছে ইউরো ইউএসডি এই পেয়ার এখান থেকে রিকভার করে নাকি এখান থেকে আরো নিচের দিকে আসা স্টার্ট করে। কারণ আপনি যে মার্কেটের মধ্যে ট্রেড করেন না কেন ওই মার্কেটে যদি আপনি ইউএসডি রিলেটেড কোনো পেয়ারের মধ্যে ট্রেড করেন তাহলে ওইটার ইম্প্যাক্ট যদি আপনি ফরেক্স মার্কেটের মধ্যে দেখেন তাহলে বুঝতে হবে যে ওই ইম্প্যাক্টটা ক্রিপ্টো অথবা স্টক মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে, কারণ সবগুলো মার্কেটই কিন্তু বেসিক্যালি ইউএসডির উপরেই চলে। সো যদি ইউএসডি রিলেটেড কোনো একটা নেগেটিভ নিউজ আসে অথবা এই যে পিপিআই ডাটা রিলিজ হইলো এরকম যদি কোনো একটা নিউজ আসে তখন কিন্তু সব মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। সো এই কারণে শুধুমাত্র ক্রিপ্টোর পেয়ারগুলো দেখলেই হবে না, ফরেক্সের মধ্যে কি চলতেছে স্টকের মধ্যে কি চলতেছে এই জিনিসগুলো নিয়েও কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এর পাশাপাশি আমরা যদি টোটাল 3 এর মধ্যে চলে আসি যেটা হইতেছে বেসিক্যালি ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটকয়েন এবং ইথেরিয়াম, যেখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যখনই পিপিআই ডাটা রিলিজ হয়েছে এরপরেই কিন্তু টোটাল 3 এর মধ্যে বিশাল লেভেলের ডাউনফল আসছে এবং দেখতে পারতেছেন যে ক্যান্ডেলটা কত স্ট্রং ছিল, বাট পরবর্তীতে আবারও কিন্তু রিকভার করাও স্টার্ট করছে এবং খুব দ্রুত উপরের দিকে রিকভার করতেছে। সো যদি টোটাল 3 আবারও উপরের দিকে খুব দ্রুত রিকভার করে চলে যায় তাহলে কিন্তু এই পিপিআই ডাটার যে ইম্প্যাক্টটা আছে এইটা অত স্ট্রং ভাবে আমরা দেখতে পারবো না। এমনটা হবে যে কিছুক্ষণের জন্য মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট হইলো এরপরে মার্কেট আবারও সে আগের জায়গায় চলে গেল, বাট যদি টোটাল 3 এখান থেকে আরো ড্রপ করে তাহলে এইটা কিন্তু মার্কেটের জন্য একটা নেগেটিভ দিক হইতে পারে। সো আপনারা সবগুলা জিনিস নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, বিশেষ করে চোখ কান খোলা রাখবেন যে কোন জায়গায় কি হইতেছে, কারণ এই যে হঠাৎ করে একটা ডাউনফল আসছে আপনারা কিন্তু অনেকে এখনো জানেন না যে কেন ডাউনফলটা আসছে, বাট আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন মার্কেটের নিউজগুলো নেন তাহলে এতক্ষণে আপনারা কিন্তু ইজিলি বুঝে ফেলার কথা যে মার্কেটের মধ্যে কি হইছে। সো একদম লাস্ট পর্যায়ে এসে বলবো স্টিল আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কয়েন বাই করি নাই, যার ফলে আপনাদেরকেও বলি নাই, এবং আমি জাস্ট ওয়েট করতেছি যখন বিটকয়েনের ডমিনেন্সটা আবার উপরের দিকে পাম্প করে স্টার্ট করবে তখন কি আমি আমার যে কয়েনগুলো আছে সেইগুলোর মধ্যে সেটআপ রেডি করব এবং যখন আমার প্রাইস চেঞ্জগুলোর মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু আমি আস্তে আস্তে করে বাই করা স্টার্ট করব। বাট বিটকয়েনের ডমিনেন্স যতদিন না পর্যন্ত উপরের দিকে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি বাই করার কোনো প্ল্যানিংই করতেছি না। সো আপনারাও চাইলে এই প্ল্যানিংটা ফলো করতে পারেন, অথবা আপনি যদি শর্ট টাইমের জন্য প্রফিট নিয়ে বের হইতে চান, মানে আপনি যদি বেসিক্যালি স্ক্যাল্পিং অথবা ডে ট্রেডিং করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হইতেছে এইরকম যে ডাউনফলগুলো আসবে ওই সময় আপনি কয়েনগুলো বাই করে রাখতে পারেন, এরপরে যখন ওই কয়েনগুলোর প্রাইস রিকভার করে উপরে চলে যাবে তখন কিন্তু আপনি ওখান থেকে এক্সিট করে ফেলতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমানে মার্কেট কন্ডিশন অথবা মার্কেটের সেন্টিমেন্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন
দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট অথবা ক্রিপ্টো ট্রেডিং এর রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।